3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যার দিয়ে আমাদের এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করা হয়েছে। কিভাবে উইন্ডো মেক করতে হয়, কিভাবে অলগুলো তৈরি করতে হয়, কিভাবে স্লাইডিং উইন্ডো তৈরি করতে হয়, কিভাবে কলাম তৈরি করতে হয়, কিভাবে গ্রুপ দিতে হয়, সম্পূর্ণ কাজগুলো আমরা শেখানো হয়েছে। কিভাবে টেক্সচার অ্যাসাইন করতে হয় অলরেডি আপনাকে শেখানো হয়েছে। উইন্ডোজে গ্লাস কিভাবে অ্যাপ্লাই করতে হয় আজকে আমরা দেখাবো। এটা হাই রাইজ কিভাবে করতে হয়। ডিসপ্লেতে যাবেন, কোথায় যাবেন? ডিসপ্লে। ডিসপ্লে থেকে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করলে প্ল্যানগুলো থাকবে না। আমরা এখন এটা গ্রুপ করব। কি করব? গ্রুপ করব। অবশ্যই গ্রুপ করবেন। গ্রুপ করে দেওয়ার পর আমাদের যে শেপটা আবার টিকটা তুলে দিবেন। এখন আমাদের এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। ওকে, তারপর টুলসে যাব। টুলস থেকে অ্যারেতে যাবেন। কোথায়? অ্যারে। এটা অবশ্যই পার্সেপ্টিভিতে জেটের মান 120। কত? আর 120 দেব। আর কাউন্টে কত তালা করবেন? আমি সাপোজ 8 তালা করব, 8 দেব। কাউন্টে 8। জেটের মান 120, কাউন্টে 8। অনেকেই 3D ম্যাক্সের কাজগুলো খুব কঠিন মনে করেন। দেখেন আমরা একটা কাজ করছি, বাকিগুলো কিন্তু অটোমেটিকভাবে হয়ে গেছে। তারপরে উপরে আমরা ছাদের কাজগুলো কমপ্লিট করব। তারপর গ্রাউন্ড ফ্লোরের কাজগুলো কমপ্লিট করব। এই আপার ফ্লোরটা এই গ্রাউন্ড ফ্লোরের উপরে বসায় দিব। অটোমেটিকভাবে সামনে রোড দিয়ে দেব, রেন্ডার দিয়ে দেব, কাজ শেষ। আপনার প্রজেক্টের কাজ শেষ। আপনি এরকম যদি 10টা মানে ফার্স্ট ফ্লোর যদি এক ডিজাইন থাকে, সেকেন্ড ফ্লোর যদি আরেক ডিজাইন থাকে, অসুবিধা নাই। যে এই ফ্লোর এখানে প্লেস করতে পারবে, সে কি সেকেন্ড ফ্লোর প্লেস করতে পারবে না? অবশ্যই। এখন কলাম, এই বিল্ডিং এ কলাম এক জায়গায় আছে, আরেক ফ্লোর প্ল্যানের কলাম কি আরেক জায়গায় থাকবে? কলামের লেভেল ঠিক থাকবে। আমরা কলামের সাপেক্ষে এই ডিজাইনটা প্লেস করব।